দেখেন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, কষানোটা প্রায় হয়ে গেছে। এই মাংসটা একদম লাচ্ছা পরোটার জন্য দারুণ পারফেক্ট। ভালো পারি না, তবুও এই দেখেন লেয়ারটা এইভাবে চলে আসে। বন্ধুরা, বং কুকিংয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন রান্নাঘরের নতুন ভিডিও, নতুন রান্নাঘরে আপনাদের সুস্বাগত। আজকে আপনারা প্রত্যেকটা স্টেপ দেখবেন। আমরা আজকে রান্না করব চিকেন কষা আর লাচ্ছা পরোটা। দেখেন লাচ্ছা পরোটাটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, আর এদিকে চিকেন কষাটা আমি পুরো রেডি করে নিচ্ছি। দুই রকমভাবে আমি লাচ্ছা পরোটাটা রেডি করব, আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। পুরোটা ভিডিও দেখবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি বন্ধুরা। তাহলে প্রথমেই আমি মাংসটা মেখে নিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি। আমি সব মশলা একবারে দিয়ে মাখিয়ে নিচ্ছি। ধনে, লঙ্কা, আদা রসুনের পেস্ট, একটু গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ কিছুটা সর্ষের তেল, একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা আর গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি ফোড়নে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু কষিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি, আর টমেটোগুলো আর দুটো কাঁচা লঙ্কা মিলিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। লাচ্ছা পরোটাটা আমি পুরোটা রেডি করে রাখছি, আর কিছুক্ষণ রেস্টে রাখতে হয়, কেননা পরোটাটা নরম হওয়ার জন্য, আর বেশ ঘাসটাও ভালো হয়। আমি তার জন্য মেখে রেখে দেবো। লবণ, একটু চিনি, কিছুটা দই, সাদা তেল দিয়ে আমি ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। আমি সামান্য ঘি দিয়ে নিচ্ছি। জল দিয়ে আমি মেখে নিচ্ছি। এদিকে মাংসটা কষা হচ্ছে, এদিকে ময়দাটা মাখা হচ্ছে সেই দামে। বেশ সুন্দর মাখা হয়ে গেছে। আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। এদিকে দরকার ছিল পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো আমি একভাবে কষিয়ে নিচ্ছি একটু। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। লাচ্ছা পরোটা দিয়ে খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি, ফ্রাইড রাইস সাথেই খাওয়া যাবে মাংস। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবসময় একটু পরে দেওয়াই ভালো, কালারটা ভালো থাকে। কতগুলো মাংসটা আমার হয়ে যাবে, তারপরে পরোটাটা বানিয়ে ফেলবো। আমার ছেলে কাজের থেকে আসে, গরম গরম খাবে। আমার ছেলেই মাংসটা এনে দিয়ে গেছে, এবার বলেছে, মা তুমি আজকে মাংস আর লাচ্ছা পরোটা এই দুটো করো তো। আপনাদের সঙ্গেও পুরোটা শেয়ার করে নিচ্ছি। ভালোই হয়েছে। আমি ছেলে এনে দেবে, আমার রান্না করতে কি সবই তো ও এনে দেয়, আমি শুধু রান্না করবো, আর বৌমা শুধু খায়। হ্যাঁ, বৌমা শুধু খাবে, খেয়ে বলবে দারুণ মা দারুণ। খুব ভালো লাগে, ও এরকম করে বলে যে না, ওই জন্য রান্না করতেও খুব ভালো লাগে। দেখেন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, কষানোটা প্রায় হয়ে গেছে। হালকা জল দিয়ে না একটু ঢেকে দেবো, এইটুকু জল দেবো, আমি বেশি দেবো না। হ্যাঁ, পুরো ঠিক ঢেকে দিচ্ছি। আমার একদম কষানো হয়ে গেছে। কষানো হচ্ছে, সুন্দর একটা কালার এসছে, তেল ছেড়েও দিয়েছে, সুন্দর গায়ে উপরে তেল লেগে আছে, এরকম মনে হয়। কত সুন্দর গন্ধটা বেরিয়েছে। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। হয়ে গেছে আমাদের মাংসটা রান্না করা। চিকেনটা এখন উঠিয়ে নিচ্ছি।
এই মাংসটা একদম লাচ্ছা পরোটার জন্য দারুণ পারফেক্ট মাংস রান্না করেছি। আপনাদের একটা লাইক কমেন্টে আমাদের উৎসাহটা অনেক বাড়িয়ে তোলে। বন্ধুরা আমাদের পাশে থাকবেন। আমি এখন লাচ্ছাটা তৈরি করে নিচ্ছি। 10 মিনিট পরে ময়দাটা ভালো একটু নরম হয়েছে। সব কটা ডো একবার আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা খুব সহজেই কিন্তু লাচ্ছা পরোটাটা রেডি করা যায় বাড়িতে। আমি 2 রকমভাবেই দেখাবো কিভাবে লাচ্ছা পরোটার শেপটা আনতে হয়। এবার দেখেন স্টেপটা কীরকম। আমি এর উপরে একটু তেল দিয়ে নিচ্ছি, সামান্য তেল দিলাম। এই লেয়ারটা আনার জন্য তেলটা দিতেই হবে, হ্যাঁ। আর একটু ময়দা দিতে হবে তার উপর দিয়ে ছড়িয়ে। দেখুন ময়দাটা আমি দিয়ে নিলাম। তারপরে এইভাবে আমি 2টো ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে এই আরেকবার একটু বেলে দিচ্ছি। এইখানে একটা আঙুল দিয়ে চেপে দিলাম এইভাবে। এবার এদিকে উল্টিয়ে নিলাম। দেখেন ভাঁজটা কীরকম করে দিচ্ছি আমি। পরপর 2-3টা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের থেকে আমি ভালো পারি না, তবুও এই দেখেন লেয়ারটা এইভাবে চলে আসলো। হ্যাঁ, আমি হালকা তেল দিয়ে বেলে নেব। ঠিক আছে, এবার আমি বেলে নিচ্ছি না। সিলভারের তাওয়া বসিয়ে দিয়েছি, চাটুতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এটা এই তেলে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এইভাবে আমি ভেজেও নিচ্ছি। এখন এই দেখেছেন লেয়ারগুলো কীরকম ছেড়ে ছেড়ে যাচ্ছে। আমি তো একরকম দেখালাম, এবার বন্ধুরা দেখেন আর এক রকমভাবে আমি কীভাবে করছি। একটা ডো নিয়ে আমি সেটাকে বেলে নিলাম এইভাবে ময়দা দিয়ে। এবার কিটা দেখুন বন্ধুরা, না সব শিখতে হয় এগুলো। এই একজনেরটা দেখে আরেকজন শিখে যায়। আমিও কারো না কারোটা দেখেই শিখেছি। তেল দিয়ে নিচ্ছি। এই যে আমি অল্প তেল দিয়ে নিলাম। তেলটা আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। হ্যাঁ, এবার আমি পুরো এইভাবে ধরে পরপর সব উল্টিয়ে দিচ্ছি। সব কয়টা ভাঁজটা আমার দিয়ে কথা। তারপরে একবারে ধরে এগুলো আমি টেনে টেনে আমি এই সাইডটা এইভাবে মুড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এই সাইডটা এইভাবে মুড়িয়ে দিলাম। তারপরে আমি এই দিকের স্টেপটা এই দিক করে মুড়াচ্ছি। দেখেন বন্ধুরা, এবার এই 2টো উপর ধরছি, ধরে ঠেসে এইভাবে করলাম। কেন উল্টিয়ে দিলাম, 2টো মুখ এক জায়গা হয়ে ভেতরে আটকে গেল। তেল দিয়ে নিয়ে আমি এই লাচ্ছাটাকে এইভাবে ধরে বসিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু লাচ্ছা পরোটাটা বানালে আমরা দোকানের মতন একদম লাচ্ছা পরোটা বানিয়ে নিতে পারি বাড়িতেই। এই দেখেন বন্ধুরা, বেশ ভাজ এসছে কিন্তু। হ্যাঁ, ভাজটা কত সুন্দর লেয়ার হয়েছে দেখেছেন বন্ধুরা। এই দেখেন, হ্যাঁ, এই হলো লাচ্ছা পরোটা। যেভাবে আমি বানিয়ে নিয়েছি সেভাবে আপনারা বানিয়ে খাবেন। সুন্দর আমি লাচ্ছা পরোটাগুলো এইভাবে লেয়ার নিয়ে বানিয়ে নিয়েছি। হ্যাঁ, একটার পর একটা এইভাবে লেয়ার উঠছে। দেখেন লাচ্ছা পরোটা খুলে একেবারে ঝিরে হয়ে গেছে, কিন্তু খুলবে না এটা। আমি ইচ্ছা করেই টেনে খুলেছি এগুলো। বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে। দেখেন আমি একটুখানি খেয়ে দেখাচ্ছি, দেখছি কীরকম হয়েছে। খুব সুন্দর। অসাধারণ।
দেখেন কি সুন্দর হয়েছে, একদম অসাধারণ। পারফেক্ট রান্না হয়েছে। যেরকম মাংসটা হয়েছে সেরকম পরোটাটা হয়েছে। আমি তো খেলাম, এবার বৌমা আমার সঙ্গেই খাবে। এই নে খা। খেয়ে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। সন্ধ্যাবেলার টিফিনটা কিরকম জমে গেল বল। আজকে খুব সুন্দর ওরা টেস্ট। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, কষা মাংসটা যেরকম হয়েছে পরোটাটাও একদম পারফেক্ট হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে আমাদের। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন ভিডিওটাতে, আর সমস্ত টিপসগুলো একটু ফলো করবেন। এইভাবেই হবে বাড়িতে আপনারা বানালে, একদম ঠিকঠাক। মা দেখিয়েছে, দুটো পদ্ধতি দেখালো লাচ্ছা পরোটা, দুটো পদ্ধতি খুব সেরা। আর ভাঁজগুলো একদম খুলে গেছে, একদম পারফেক্ট। অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে দেবেন। বং কুকিংয়ের পাশে থেকে বং কুকিংকে আরও উৎসাহ দেন আমাদের আরও এগিয়ে যাওয়ার জন্য। এই ধরনের আরও নিত্য নতুন রেসিপিগুলো যাতে আনতে পারি আপনাদের সামনে। অসংখ্য ধন্যবাদ।